প্রায় ৭ ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। সে রাতে আসামি ২৫ জনের একজনও আবরারকে বাঁচাতে এগিয়ে আসেনি উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে আসামিদের আপিল খারিজ করে নিম্ন আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রাখা হয়। শাকেরা আরজুর রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান ওই রায় ঘোষণা করেন। রায়ে বিচারক বলেছিলেন, শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে আসামিরা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্য সব আসামির সর্বোচ্চ শাস্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। নিম্ন আদালতের রায় যথার্থ উল্লেখ করে তা বহাল রেখেছে হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, প্রায় ৭ ঘণ্টা ধরে পিটিয়ে হত্যা করা হয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। সেদিন আবরার ফাহাদকে ২৫ আসামির কেউ বাঁচাতে এগিয়ে আসেনি, ফলে তাদের আপিলটি খারিজ করা হলো। মৃত্যুদণ্ড বহাল থাকা ২০ আসামির সবাই বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী। তাদের মধ্যে বিচারিক আদালতের রায়ের সময় থেকেই পলাতক ৩ জন। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামি ৫ জন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।